বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান গরমকে মাথায় নিয়েই তিনি এখন ভোট প্রচারে ভীষণভাবে ব্যস্ত। কারণ হাতে আর বেশি সময় নেই, কারণ শুক্রবার প্রথম দফার নির্বাচন রয়েছে, ভোট গ্রহণ রয়েছে, আর তার মধ্যে একই সঙ্গে কিন্তু বাড়ছে প্রচণ্ড পরিমাণে গরম। তাই গরমকে সঙ্গে করে কিভাবে প্রচার করছেন ইউসুফ পাঠান আগে দেখাবো আপনাদের। ভোট প্রচার তো একদম জমজমাট, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন তিনি। কিন্তু শুধু ভোট প্রচার করলে হবে? যখন বাংলায় রয়েছেন তখন মেনুতে যদি বাঙালি খাবার না থাকে তাহলে কিভাবে হবে? বাঙালি খাবার একেবারে কবজি টুপিয়ে খাচ্ছে। তার খাবারের মেনুতে বাঙালি খাবারই ছিল। হতে পারে তিনি গুজরাটি, কিন্তু তিনি পছন্দ করেন আলু ভাজা, ভাত, মাছ, 5 রকমের সবজি, সবকিছু। আর একই সঙ্গে গরম থেকে বাঁচতে তার কাছে রয়েছে টক দইও। আপনাদেরকে দেখাবো তার ভুরিভোজ। आलू चाहिए, भुजिया तो आलू का भुजिया है, वैराइटीज भुजिया है, अच्छा ये तो बची ये तो होगा, मीठा होगा ऐसा हो जाए 1 मिनट तब शुरू ये दी दो बस। বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে জনসংযোগ করে তিনি কিন্তু ভোট প্রচার সারছেন। মূলত তার উদ্যোগে তার যে উদ্যোগ রয়েছে সেই উদ্যোগকে প্রচুর মানুষ সাধুবাদও জানাচ্ছেন এবং তার জন্য কিন্তু আয়োজন করা হয়েছিল ভোজনের। কান্দি পৌরসভা গেস্ট হাউসে পাত পেরে বসে বাঙালি খাবার খেলেন ইউসুফ পাঠান। যদিও তারা সন্দিহান ছিলেন যে গুজরাটি ইউসুফ কি বাঙালি খাবার খাবেন, বাঙালি খাবার খেয়ে নিশ্চয়ই তিনি অসুবিধায় পড়বেন না তো। তিনি কিন্তু সরু চালের সাদা ভাত, মুসুর ডাল, পটল পোস্ত, দেশি মুরগির মাংস, সর্ষে ইলিশ সমস্ত কিছু খেলেন একেবারে তৃপ্তি করে। এতটুকুই নয়, এর সঙ্গে উচ্ছে পটল, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, স্যালাড সব খেয়েছেন। আর সব মিলিয়ে একেবারে যাকে বলে যে জমিয়ে 10 রকম পদে ভুরি ভোজ সারলেন। খাওয়া শেষ করেই ইউসুফ পাঠান তিনি বলেন যে বাঙালি খাবার তার বেশ পছন্দ। লোকসভা নির্বাচনের মরশুম চললেও মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমের কথা ভেবে হালকা মশলার রান্নাই তিনি খাচ্ছেন। তবে ইউসুফ পাঠান কিন্তু এই সমস্ত খাবার পছন্দ করছেন। বিশেষত ইলিশ মাছের পদ, মুসুর ডাল আর সালাদ তার তো বেশ পছন্দের। तब शुरू ये दी दो बस। बस बस ठीक है ठीक है बैठिए 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 आप बैठिए, अरे बैठिए 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 आप बैठिए ना। যদিও ইউসুফ পাঠানের কথায় বাংলা ও বাঙালিয়ানার সঙ্গে তার দীর্ঘদিনের যোগ রয়েছে। আলু ভাজা, ডাল এগুলো তার বেশ পছন্দের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন অনেকদিন। বাঙালি খাবার তাই তার ভালো লাগে। আর আজকের মেনু কেমন ছিল তার উত্তরে ইউসুফ পাঠান বলছেন যে বাঙালি খাবার তার সব সময়ের পছন্দ। কি বলছেন?
ইউসুফ পাঠান, শোনাবো আপনাদের। आया हूँ तब से बंगाली ही खाना खा रहा हूँ, आज नहीं खा रहा हूँ। मैं आया हूँ यहाँ पे तब से बंगाली ही खाना खा रहा हूँ और मेरे को बहुत अच्छा लगता है यहाँ पे खाना, और यहाँ पे बहुत मोहब्बत से लोग खाना खिलाते हैं। आज का खाने में क्या था, दोपहर में जो लंच में क्या क्या था, आपने क्या अच्छा लगा क्या? राइस और मच्छी था और दाल था और यहाँ पे आलू और उसका सब्जी था। এদিকে কান্দি পৌরসভার গেস্ট হাউসে কর্মচারীরাও বেশ খুশি তার আদর আপ্যায়ন করতে পেরে। তারা বলছেন যে আমরা আপ্যায়ন করতে ভালোবাসি, এত গরম তাই ঘরের হালকা রান্নাই করা হয়েছে যাতে গরম থেকে কোনোভাবে শরীর খারাপ না হয়। আরে ভাই সামনেটা ছাড়ো না ভাই, একটু সামনেটা ছাড়ো। সকলের কাছে একটা অনুরোধ করছি ভাই, পার্টি অফিসে তো যাবে আর আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেসের সৈনিক। কি বলছেন গেস্ট হাউসের কর্মচারী, শোনাবো আপনাদের। আমি বরাবরের জন্য মুক্তিপক্ষের এরিয়া, আমরা এখানে অতিথি আপ্যায়ন করতে ভালোবাসি। যেহেতু আমাদের লোকসভা প্রার্থী ইউসুফ পাঠান এর আগে কান্দিতে যতবারই প্রচারে এসেছে, যখন পবিত্র রমজান মাসের পবিত্র উপবাসের মধ্যে ছিলেন, সেই জন্য আমরা তাকে আপ্যায়ন করতে পারিনি। আজকে তিনি এসেছেন কান্দিতে দুপুরের দিক লাঞ্চ টাইম, তাকে ডাল ভাত সবজি পাতলা মাছের ঝোল এবং হালকা চিকেনের ঝোল, এবং যেহেতু গরম প্রচণ্ড গরম সেই জন্য টক দইয়ের ব্যবস্থা করা। সাধারণ আমরা যেন বাড়িতে খাই সেরকম সবাই ব্যবস্থা করা। একেবারে বাঙালি খাবার খেলেন গুজরাতি ইউসুফ পাঠান, যদিও যাতে গরম না লাগে তার জন্য কিন্তু শেষ পাতে ছিল টক দইও। এটা হয়ে যাবে। दाढ़ी आशीष आलू चाहिए, तो आलू का भुजिया है, वैराइटीज भाजी है, तो बेशी मुक्ति तो होगा, विचार होगा। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।